নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক ৩৯। যৎ অগ্রে চ অনুবন্ধে চ সুখম মোহনমাত্মন নিদ্রা আলস্য প্রমাদোত্থম তত্তামসম উদাহৃতম। যৎ অর্থাৎ যে, অগ্রে অর্থাৎ প্রথমে, চ ও অনুবন্ধে অর্থাৎ শেষে, সুখম সুখ, মোহনম মোহজনক, আত্মন আত্মার, নিদ্রা নিদ্রা, আলস্য আলস্য, প্রমাদ প্রমাদ, উত্থম উৎপন্ন হয়, তৎ তা, তামসম তামসিক, উদাহৃতম কথিত হয়। অনুবাদ: যে সুখ প্রথমে ও শেষে আত্মার জন্য মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। তাৎপর্য: আলস্য ও নিদ্রার মাধ্যমে যে সুখ লাভ হয় তা অবশ্যই তামসিক, আর যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয় তাও তামসিক। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহজনক। তার শুরুতেও সুখ নেই এবং পরিণতিতেও সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের ক্ষেত্রে শুরুতে এক ধরনের তাৎক্ষণিক সুখ থাকতে পারে এবং পরিণামে তা হয় দুঃখদায়ক, কিন্তু তামসিক মানুষদের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সবই কেবল দুঃখময়। শ্লোক 40। নঃ তৎ অস্তি পৃথিবীম বাহ দিবি দেবেষু বাহ পুনঃ সত্যম প্রকৃতির্জয়ী মুক্তম যৎ এভি সত্রিভি গুণৈ। ন অর্থাৎ নেই, তৎ অর্থাৎ সেই, অস্তি অর্থাৎ আছে, পৃথিবীব্যাম পৃথিবীতে, বা অথবা দিবি স্বর্গে, দেবেষু দেবতাদের মধ্যে, বা অথবা পুনঃ পুনরায়, সত্যম অস্তিত্ব, প্রকৃতির্জয়ী প্রকৃতিজাত, মুক্তম মুক্ত, যৎ যে, এভি এই, সৎ হয়, ত্রিভি তিন, গুণই গুণ থেকে। অনুবাদ: এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। তাৎপর্য: ভগবান এখানে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে জড় প্রকৃতির তিনটি গুণের যে সমষ্টিগত প্রভাব তার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্লোক 41। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় অর্থাৎ ক্ষত্রিয়, বিষাম বৈশ্য, শূদ্রাণাম শূদ্রদের, চ এবং পরন্তপ হে শত্রু দমনকারী, কর্মাণি কর্মসমূহ, প্রবিভক্তানি অর্থাৎ বিভাগ হয়েছে, স্বভাব স্বভাব, প্রভবৈ জাত, গুণই গুণসমূহের দ্বারা। অনুবাদ: হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহের বিভাগ হয়েছে। ধন্যবাদ।